4টি খামার করে সফল নারী উদ্যোক্তা রংপুরের রিনা বেগম। এসব খামার থেকে প্রতি মাসে তিনি আয় করছেন প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। সৃষ্টি করেছেন বহু কর্মসংস্থান। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, রিনা বেগমের খামার আরও বড় করতে সরকারি প্রণোদনা সহ নানা সহযোগিতা করছেন তারা। শাহবায়াজিদ আহমেদের প্রতিবেদন। প্রতিদিন প্রায় 300 হাঁসের বাচ্চার মুখে নিজে খাবার দিচ্ছেন রিনা বেগম। যত্ন করেন মা হাঁসগুলোরও। রিনা বেগমের খামারে এখন হাঁসের সংখ্যা 400। হাঁসের পাশাপাশি রিনা বেগমের রয়েছে গরু, ছাগল ও কবুতরের খামার। আমার ডিম পাড়া হাঁস আছে 100, চীনা হাঁস আছে 5টা, বাজরিকা পাখি আছে, ছাগল আছে 10টা, আর ডিম পাড়া হাঁস 100, আর বাচ্চা লাগাইছি এখন 300। গরু আছে 38টা মোট। কবুতর আছে 50 থেকে 60 জোড়া, প্রায় 1 কোটি টাকা পার হবে। নারী উদ্যোক্তা রিনা জানান, তার শুরুটা সহজ ছিল না। 15 বছর আগে 2.5 লাখ টাকা দিয়ে শুরু করেন গরুর খামার। গরুর দুধ বিক্রি করে সফলতা পাওয়ায় শুরু করেন ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালন। তখন আমার 2টা গাভী ছিল আর 4টা আরিয়া বাছুর ছিল। ওইটার থেকে শুরু করছি। শুরু করার পর আস্তে আস্তে দুধ বিক্রি করছি, হাঁস পুষছি, হাঁসের ডিম বিক্রি করছি, হাঁসের বাচ্চা লাগাইছি। রিনার খামারে কাজ করেন পারভিন আক্তার ও মহসিন। মাসে মোটা অঙ্কের টাকা পেয়ে বদলে গেছে তাদের ভাগ্য। তাদের সংসারের অভাব দূর হওয়ার পাশাপাশি এসেছে আর্থিক সচ্ছলতা। সংসারে এখন ভালো উন্নতি হয়ে গেছে। আমার থাকতে কোনো জায়গা ছিল না, এখানে থাকি। আমার আপা 4 শতক জমি নিয়ে দিয়েছে। মাসে ইনকাম মোটামুটি ভালো হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, রিনা বেগম এখন রংপুর খামারিদের উজ্জ্বল দৃষ্টান্ত। একটি নয়, একাধিক খামার করে অবাক করে দিয়েছেন সবাইকে। তার খামারটা এখন শিল্প পর্যায়ে চলে গেছে। সরকারি সহযোগিতার একটু বৃদ্ধি পেলে তার খামারটা আরো বৃহৎ আকার ধারণ করবে এবং প্রায় 20 থেকে 25 জন লোকের কর্মসংস্থান তৈরি হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, কঠোর পরিশ্রম করে এর মধ্যে রংপুরের কয়েক হাজার নারী খামারি তাদের ভাগ্য বদল করেছেন। খামারির সংখ্যা বাড়াতে এবং তাদের সব ধরনের সুরক্ষা দিতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। শহরের জমিনে যাই যে সে গবাদি পশুর মধ্যে কোনটা পালন করতে সক্ষম, সে কি গবাদি পশুর মধ্যে গাভী পালন করতে, না মোটা দাদা করতে, না ছাগল, না ভেড়া, না হাঁস মুরগি পালন করতে, তাকে সেটা বাছাই করি। তারপর তার চাহিদা কোনটি, সে কোনটি করতে চায়, সেটা আমরা কিন্তু সরজমিনে দেখার পরে আমরা ডিসিশন দিই যে আপনি খামারটা করতে পারেন। রিনা এখন সবাইকে চাকরির পিছনে না ছুটে এবং ঘরে বসে না থেকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন। শাহবায়াজিদ আহমেদ, 71, রংপুর।